ওকে গাইজ, আমাদের কোর্স হচ্ছে Physics-1। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমরা অ্যাকচুয়ালি দুটো টপিক নিয়ে আলোচনা করব আজকে। একটা হচ্ছে ইন্টারফেরোমিটার আর একটা হচ্ছে নিউটনস রিং। ওকে, তো শুরুতেই আসি ইন্টারফেরোমিটার। ওকে, তাহলে ইন্টারফেরোমিটার, তো হোয়াট ইজ ইন্টারফেরোমিটার অ্যাকচুয়ালি? তাহলে আমরা এর আগে কী পড়েছি? ইন্টারফারেন্স পড়েছি, তাই না? ইন্টারফারেন্স কখন হয়? যখন দুটো সোর্স থেকে বা তিনটা সোর্স থেকে ওয়েভ আসে এবং একটা ওভারল্যাপ করে একটার সাথে আর একটা, তখন কী হয়? ইন্টারফারেন্স হয়। ইন্টারফারেন্স দুই ধরনের হয়, একটা কনস্ট্রাকটিভ, একটা ডিস্ট্রাকটিভ, রাইট? তাহলে ইন্টারফেরোমিটার অ্যাকচুয়ালি আমরা এরকমই ইন্টারফারেন্স নিয়েই কাজ করি। তাহলে বিশেষ করে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ইন্টারফেরোমিটার খুব বেশি পরিমাণে এই মানে এটা একটা টুলস আর কি, ইনভেস্টিগেশনের জন্য একটা টুলস, যেটা ইন দ্য ফিল্ড অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে খুব বেশি ইউজ হয়। ওকে, এবং খুব ইম্পর্টেন্ট অলসো। তাহলে মানে ইন্টারফেরোমিটার কি হচ্ছে, যে দুটো তিনটা সোর্স থেকে যখন লাইট এসে পড়ছে, লাইট আসে টু ক্রিয়েট অ্যান ইন্টারফারেন্স প্যাটার্ন, তখন কি হয়? একটা আর একটার সাথে ওভারল্যাপ করে এবং ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করে, হুইচ ক্যান বি মেজার্ড অ্যান্ড অ্যানালাইজড, এবং যেটাকে কি করা যায়? মেজার করা যায় এবং অ্যানালাইজ করা যায়। এবং যে টুলসটা দিয়ে এটা অ্যানালাইজ করা হয় বা মেজার করা হয় সেটাকে বলা হচ্ছে ইন্টারফেরোমিটার, রাইট? তাহলে the interference patterns generated by interferometers contain information about the object or phenomenon being studied. They are often used to make very small measurements. তাহলে খুব ছোট স্মল মেজারমেন্টও করা হয়, দ্যাট আর নট অ্যাচিভেবল এনি আদার ওয়ে। মানে এত ছোট মেজারমেন্টস নেওয়া হয় এটা দিয়ে, ইন্টারফেরোমিটার দিয়ে, যেটা অন্য কোনোভাবে পসিবল না। ঠিক আছে, বিশেষ করে ইন্টারফারেন্সের ক্ষেত্রে। দিস ইজ হোয়াই দে আর সো পাওয়ারফুল টু ডিটেক্টিং গ্র্যাভিটেশনাল ওয়েভস। বিশেষ করে গ্র্যাভিটেশনাল ওয়েভ আমরা মেজার করার সময় এটা ইউজ করি। তারপর লিগোজ ইন্টারফেরোমিটারস আর ডিজাইন টু মেজার দ্য ডিস্টেন্স 1/10,000th the width of the proton. জাস্ট ইমাজিন যে কি হচ্ছে, এটা 1/10,000 উইথ অফ দ্য প্রোটন। একটা প্রোটনই তো খালি চোখে দেখা যায় না, তার আবার 1/10,000। ওকে, তাহলে এটা মেজার করা হয় কি দিয়ে? লিগোজ ইন্টারফেরোমিটার। Widely used today, interferometer are actually invented in the late 19th century by Albert Michelson. তাহলে এটা প্রথম আবিষ্কার হবে মেইনলি, যেটা এখন যেটা ওয়াইডলি ইউজ হচ্ছে সেটা 19th সেঞ্চুরির দিকে, মানে লেট 19th সেঞ্চুরিতে এটা আলবার্ট মাইকেলসন প্রথম এটা তৈরি করেন। The Michelson interferometer was used in 1887 in the Michelson-Marley experiment, which set out to prove or disprove the existence of luminiferous ether, substance at the time thought a permit the universe. যেটা all modern interferometers have evolved from this first on, since it demonstrated how the properties of light can be used to make the twist of measurements. তাহলে মডার্ন ইন্টারফেরোমিটার যেগুলো তৈরি হয়েছে আর কি, বিশেষ করে এখন যে ইন্টারফেরোমিটারগুলো ইউজেবল, তাহলে সেটা কাকে বেস করে করা হয়েছে?
মাইকেলসনের যে ইন্টারফেরোমিটার ছিল সেইটাকেই মেইনলি আরও মডিফাই করে এখন ইউজ করা হচ্ছে। ওকে, তাহলে the invention of lasers has enabled interferometers to make the smallest conceivable measurements like those requirements by LIGO। তাহলে যেমন এখন ইনভেস্টিগেশন লেজার্স, বিশেষ করে লেজারটা কি ভেরি সূক্ষ্ম রে। ওকে, তাহলে এটা মেজারমেন্টের জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে লিগোজ ইন্টারফেরোমিটার। ওকে, রিমার্কেবল দ্য বেসিক স্ট্রাকচার অফ লিগোজ ইন্টারফেরোমিটার ডিফার্স little from the interferometer that Michelson designed over 125 years ago, but with some added features designed in LIGO's interferometer। তাহলে প্রায় 150 বছর 125 years ago যেটা মাইকেলসন প্রথম আবিষ্কার করেন, ওকে, ইন্টারফেরোমিটার যেটা তৈরি করেন সেটাকে বেস করেই লিগো পরবর্তীতে ইন্টারফেরোমিটার ইউজ করা হয়। উনি খালি যেটা করেছেন এর সাথে কিছু নিউ ফিচার কিছু অ্যাড করেছেন, যেটা এখন মডার্ন টেকনোলজিতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রে, যেমন লাইক লেজার্স অর সামথিং লাইক দ্যাট, ওকে, যে ছোট ছোট পার্টিকেল নিয়ে, হ্যাঁ, বা ওয়েভ, এগুলো মেজারমেন্টের জন্য, ইনভেস্টিগেট করার জন্য এটা ইউজ করা হয়। তাহলে এটা লিগো অ্যাকচুয়ালি কাকে বেস করে করেছেন? অ্যাকচুয়ালি মাইকেলসনের যে ইন্টারফেরোমিটার ছিল সেটাকেই মডিফাই করে তৈরি করেছেন। তাহলে হোয়াট ডাজ দ্য ইন্টারফেরোমিটার লুক লাইক? তাহলে আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখছি। তাহলে এটা হচ্ছে ইন্টারফেরোমিটারের বেসিক জিনিসটা। তাহলে লেজার যেমন আসতেছে, এটা একটা বিম স্প্লিটার, এটা মিরর, ওকে, বেসিক মাইকেলসন ইন্টারফেরোমিটার। এটা হচ্ছে মাইকেলসনের বেসিক যে ইন্টারফেরোমিটার সেইটা। এটা হচ্ছে দ্য লেআউট অফ এ বেসিক মাইকেলসন লেজার ইন্টারফেরোমিটার। Because of their wide application, interferometers come in a variety of shapes and sizes। তাহলে এটা যেহেতু একটা বিশাল ইউজ আছে, হিউজ ইউজ আছে, তাহলে এটাকে এটার জন্য কি করা হয়েছে? বিভিন্ন শেপ এবং সাইজে ইন্টারফেরোমিটার তৈরি করা হয়েছে ইনভেস্টিগেশনের জন্য। ওকে, দে আর ইউজ টু মেজার দ্য এভরিথিং ফ্রম দ্য স্মলেস্ট ভেরিয়েশনস অন দ্য সারফেস অফ মাইক্রোস্কোপিক অর্গানিজম। তাহলে একদম মাইক্রোস্কোপিক অর্গানিজম যেগুলো হয়তো খালি চোখে দেখা যায় না, সেই সব জিনিস ইনভেস্টিগেশনের জন্য, তাদের মেজারমেন্ট নেওয়ার জন্য, তাদের স্ট্রাকচার দেখার জন্য, ঠিক আছে, এই ইন্টারফেরোমিটার ইউজ করা হয়। তাহলে কি হচ্ছে? দ্য মাইক্রোস্কোপিক অর্গানিজম টু দ্য স্ট্রাকচার অফ enormous expanses of gas and dust in the distant universe। তাহলে মনে রাখতে হবে যে ডিস্টেন্ট ইউনিভার্সের মানে আমাদের ইউনিভার্সে বিশাল, তাই না? তাহলে সোলার সিস্টেমের বাইরেও বিশেষ করে ডাস্ট পার্টিকেল, তারপর লাইট রেজ, ওকে, এই জিনিসগুলো ইনভেস্টিগেট করার জন্য আমরা ইন্টারফেরোমিটার ইউজ করতে পারি। টু ডিটেক্ট গ্র্যাভিটেশনাল ওয়েভস, ওকে, এটাতেও আমরা ইন্টারফেরোমিটার ইউজ করি। তাহলে ডিসপাইট দেয়ার ডিফারেন্ট ডিজাইনস অ্যান্ড দ্য ভেরিয়াস ওয়েজ ইন হুইচ দে আর ইউজড, all interferometers have one thing in common: they superimpose beams of light and generate an interference pattern। তাহলে একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা প্রত্যেকটা যত শেপেরই হোক আর যত সাইজেরই হোক না কেন ইন্টারফেরোমিটারগুলো, তাদের প্রত্যেকের একটা কমন থিং হচ্ছে দে সুপার ইম্পোজ বিমস অফ লাইট। যে বিম অফ লাইটগুলো আসে বিভিন্ন সোর্স থেকে, সেগুলো কী করবে? সুপার ইম্পোজ করবে এবং টু জেনারেট অ্যান ইন্টারফারেন্স প্যাটার্ন, এবং ইন্টারফারেন্স তৈরি করবে, ঠিক আছে। দ্য বেসিক কনফিগারেশন অফ দ্য মাইকেলসন লেজার ইন্টারফেরোমিটার ইজ শোন অ্যাট রাইট। ইট কনসিস্ট অফ এ লেজার, এ বিম স্প্লিটার, এ সিরিজ অফ মিরর্স অ্যান্ড এ ফটো ডিটেক্টর, দ্য ব্ল্যাক ডট যেটা আর কি, দ্যাট রেকর্ডস দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন। তাহলে এটা কি রেকর্ড করে? ইন্টারফারেন্স প্যাটার্নটা, ঠিক আছে।
ফাইনালি আমরা বলতে পারি হোয়াট ইজ ইন্টারফারেন্স প্যাটার্ন। ওকে, যেহেতু ইন্টারফারেন্স এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ইন্টারফেরোমিটার ইউজ করতে গেলে ইন্টারফারেন্স হচ্ছে, তাহলে ইন্টারফারেন্স আমরা আগে পড়েছি, আর একবার একটু রিপিট করি যে ইন্টারফারেন্স প্যাটার্নটা কী। To better understand how interferometer works, it helps to understand more about interference. Anyone who has thrown stones into a flat glassy pond or pool and watched what happens knows about interference. একটা পুকুরে যদি আমরা দুটা ঢিল মারি তাহলে কি হবে, ওয়েভ তৈরি হবে, সার্কুলার ওয়েভ। ওকে, তাহলে একসময় গিয়ে কী হবে, একটা আরেকটাকে ওভারল্যাপ করবে, রাইট? তাহলে when the stones hit the water, they generate concentric waves that move away from source, and where two or more those concentric waves interacts, they interfere with each other. This interference can result in a large wave, a smaller wave, or no wave at all. তাহলে it depends, যে ইন্টারফারেন্সটা কী হতে পারে, কনস্ট্রাকটিভ হতে পারে, ডিস্ট্রাকটিভও হতে পারে, যেটা আমরা এর আগে আলোচনা করেছি। দ্য ভিজিবল প্যাটার্ন অকারিং হোয়ার দ্য ওয়েভস ইন্টারসেক্ট ইজ সিম্পলি অ্যান ইন্টারফারেন্স প্যাটার্ন। তাহলে ইন্টারফারেন্সটা আমরা বলছি যে এটা অনেক সময় কি সুপারইম্পোজও করে। তাহলে বিশেষ করে খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে যে আমরা যদি পুকুরে ঢিল মারি তাহলে কি হবে, কিছু সার্কুলার ওয়েভ তৈরি হয়, কি হবে, হতে হতে এটা বড় আকার হতে হতে কিনারের দিকে চলে যাবে। তো একটা সময় গিয়ে কী হবে, একটা আরেকটাকে ওভারল্যাপ করবে। তো ওভারল্যাপ যখন করবে তখন কি হয়, ইন্টারফারেন্স হয়। হ্যাঁ, অ্যান্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে এটা বড় হবে ওয়েভ, যদি ডিস্ট্রাকটিভ হয় তখন কি হবে, ছোট হবে, ইভেন নাও মানে একটা আরেকটাকে ক্যান্সেল আউটও করে দিতে পারে। ওকে, আচ্ছা, দ্য সেকেন্ড টপিক যে বলছিলাম যে আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিউটনস রিংস। ওকে, নাম্বার 2, নিউটনস রিংস। ওকে, তাহলে ডেফিনেশন, হোয়াট ইজ নিউটনস রিংস অ্যাকচুয়ালি। দেখো, তাহলে নিউটনস রিংস আর দ্য সিরিজ অফ concentric circular rings consisting of bright and dark colored fringes. ওকে, তাহলে এটা কি হচ্ছে, একটা সার্কুলার রিংস এবং এটা কনসিস্ট অফ মানে লটস অফ ব্রাইট অ্যান্ড ডার্ক কালার্ড ফ্রিঞ্জেস। When a plano convex lens lies on top of a plane lens or glass sheet, a small layer of air is formed between the two lenses. তাহলে দুটা লেন্স যদি আমরা উপরে বসাই, একটার উপরে আরেকটা, ঠিক আছে, তাহলে কি হবে, মাঝখানে একটা এয়ার, হ্যাঁ, যে গ্যাপটা থাকবে, স্মল লেয়ার অফ এয়ার এখানে ফর্ম করবে বা ট্র্যাপ হবে, ঠিক আছে। তাহলে নিউটনস রিংস আর ফর্মড বাই দ্য ইন্টারফারেন্স ফেনোমেনন when monochromatic and coherent rings of light are reflected from the top and bottom surfaces of this air film. The film's thickness varies from 0 at the point of contact on a finite value in the wedge-shaped region. Okay. By studying the pattern of concentric rings, it is possible to determine the wavelength of monochromatic light and the refractive index of a given transparent liquid medium present in a wedge-shaped film. If white light is used instead of monochromatic, that is একটা লাইটের পরিবর্তে যদি আমরা হোয়াইট লাইট ইউজ করি, হোয়াইট লাইটটা কি আসলে, হোয়াইট লাইট ইজ দ্য কম্বিনেশন অফ রেইনবো কালার্স, দ্যাট ইজ 7 কালার্স বেসিক। ওকে, তাহলে এখানে হোয়াইট কালার হচ্ছে সব কালারগুলো আছে হোয়াইট কালারের মধ্যে। তাহলে একটা মোনোক্রোমেটিক লাইট মানে একটা কালারের পরিবর্তে যদি আমরা হোয়াইট লাইট ব্যবহার করি, তার মানে সব কালার ব্যবহার করছি।
ঠিক আছে? তাহলে কোহারেন্ট রেজ অফ লাইট আর রিফ্লেক্টেড ফ্রম দ্য টপ অফ দ্য বটম সারফেস of this air film. The film's thickness varies from 0 at the point of contact to the finite value of the wedge-shaped region. By studying the pattern of the concentric rings, it is possible to determine the wavelength of monochromatic light and the refractive index of a given transparent liquid medium present in a wedge-shaped film. If white light যেটা বলছিলাম, if white light is used instead of কি monochromatic মানে একটা লাইটের পরিবর্তে, the lens system produces colorful interference. তাহলে ইন্টারফারেন্সটা কি হবে? একদম কালারফুল হবে, বিকজ অনেকগুলো কালার এখানে। তাহলে since the condition for the maximum in the interference is dependent on the wavelength, তাহলে অবশ্যই এখানে একটা বিষয় আছে যে এখানে ফর এ ম্যাক্সিমাম ইন দ্য ইন্টারফারেন্স, ম্যাক্সিমাম ইন্টারফারেন্স কখন হবে? ইট ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ, কার ওয়েভলেন্থ কত এটার উপরে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা নিউটন রিং কীভাবে ফর্ম করে এবং আমরা কীভাবে অবজার্ভ করব। তাহলে উপরে একটা কী থাকে? ট্রাভেলিং মাইক্রোস্কোপ। ওকে, দিস ইজ দ্য নিউটন রিং, এখানে মাইক্রোস্কোপ থেকে দেখা যাবে। আর স্ক্রিন উইথ এ হোয়াইট স্লিট, এর মধ্যে দিয়ে লাইটটা পাস করবে। দিস ইজ দ্য সোর্স অফ লাইট। এটা যেমন ইউজ করা হয়েছে সোডিয়াম ল্যাম্প। ওকে, তাহলে এটা একটা লেন্সের মধ্যে দিয়ে পাস করছে, করে এখানে একটা গ্লাস প্লেট আছে, কিছু রিফ্লেক্ট করবে, কিছু রিফ্লেক্ট করবে। ঠিক আছে, রিফ্লেক্ট করে কোথায় যাবে? একটা প্লানো কনভেক্স লেন্সে একটা, এবং যেটা হচ্ছে এখানে একটা গ্লাস প্লেট থাকে, এখানে যে এই দুটোর গ্যাপে কী হবে? এয়ার ফিল্ম তৈরি হবে, যেটা আমরা বললাম এয়ার ফিল্ম তৈরি হবে। ঠিক আছে, এবং এখান থেকে এই সারফেস থেকে আবার রিফ্লেক্ট করে এটা উপরের দিকে যাবে। তাহলে নিউটন রিংস হ্যাভ বিন নেমড আফটার ইংলিশ ফিজিসিস্ট অফ দ্য ম্যাথমেটিশিয়ান স্যার আইজাক নিউটন, ইউ নো। ওকে, who was the first to observe the effect in 1704, দ্যাট ইজ 1704 সালে সে কী করে? প্রথম এটা অবজার্ভ করে। প্রিন্সিপাল অফ নিউটন রিংস ফরমেশন। তাহলে নিউটন রিংটা কীভাবে ফরমেশন হয় সেটা আমরা দেখব আর কি। এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ নিউটন রিং ফরমেশন। দ্য ফেনোমেনন অফ দ্য ফরমেশন অফ নিউটন রিং ক্যান বি এক্সপ্লেইনড বেসড অন দ্য ওয়েভ থিওরি অফ লাইট। তাহলে মজার ব্যাপার হচ্ছে যে নিউটন রিংটা ওয়েভ থিওরিকে বেস করে তৈরি হয়। এখানে পয়েন্ট করে করে দেওয়া আছে তোমাদের বোঝার জন্য আরও সুবিধা। যেমন অ্যান এয়ার ফিল্ম অফ ভেরিং থিকনেস ইজ ফর্ম বিটুইন লেন্স অ্যান্ড দ্য গ্লাস শিট, যেটা আমরা আগে দেখলাম, লেন্স এবং গ্লাস শিটের মধ্যে এয়ার ফিল্মটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে when a ray is incident on the surface of the lens, it is reflected as well as refracted, যেটা আমরা আবারও দেখি। তাহলে এখানে যখন একটা রে এসে পড়বে তখন রিফ্লেক্ট করবে কিছু, ঠিক আছে, রিফ্লেক্ট করবে এবং রিফ্লেক্ট করবে কিছু। ঠিক আছে, তাহলে ইন্টারফারেন্স অকার্স বিটুইন two waves that interfere constructively if path difference between them is m plus half lambda, and destructive if the path difference between them is m lambda. তাহলে আমরা কি পাবো? কনস্ট্রাকটিভ পাবো যখন m প্লাস হাফ ল্যামডা হবে, অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে কখন? যখন m ল্যামডা হবে। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, thereby producing alternate bright and dark range. তাহলে এটা কি প্রডিউস করবে? অল্টারনেট ব্রাইট এবং একটার পর একটা ব্রাইট একটা ডার্ক, হ্যাঁ, এরকম রিং তৈরি করবে, যেটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাই। তাহলে নিউটন রিং এক্সপেরিমেন্ট অ্যাপারেটাস কি লাগবে? দ্য অ্যাপারেটাস কনসিস্ট অফ ফলোইং কম্পোনেন্টস। ওকে,
আমরা যদি নিউটনের জায়গায় কী করি, এক্সপেরিমেন্ট করি বা তৈরি করি এবং দেখি, তাহলে তাহলে সেটা তৈরি করার জন্য প্রথমত যে কিছু অ্যাপারেটাস লাগবে রিংটা তৈরি করতে, সেগুলো কনসিস্ট অফ নিয়ারলি মনোক্রোমেটিক সোর্স অফ লাইট, কাছাকাছি আর কি, যেমন সোডিয়াম লাইট, এটা ওয়ান কাইন্ড অফ মনোক্রোমেটিক লাইট। প্লানো কনভেক্স লেন্স, অপটিক্যালি ফ্ল্যাট গ্লাস প্লেটস, কনভেক্স লেন্স অ্যান্ড ট্রাভেলিং মাইক্রোস্কোপ। তাহলে প্রত্যেকটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে, এবং নামগুলোও দেওয়া আছে, সোডিয়াম ল্যাম্প কীভাবে এখান থেকে লাইটে যাবে, ঠিক আছে। এখন দেখো মেথড, তাহলে কোন মেথডে এক্সপেরিমেন্ট আমরা করব। দ্য এক্সপেরিমেন্টাল সেট আপ ফর নিউটনস রিংস ইজ শোন ইন দ্য ফিগার অ্যাবভ। আমরা আগের ফিগারে কি দেখলাম, এটা কীভাবে সাজাইতে হবে। দ্য কনভেক্স সারফেস অফ এ প্ল্যানো কনভেক্স লেন্স হ্যাভিং এ লং ফোকাল লেন্থ that is large radius of curvature is placed in contact with a plain glass plate and clamped together. Light from a monochromatic source, that is আমরা যে সোর্সটা ইউজ করছি সেটা হচ্ছে সোডিয়াম ল্যাম্প, is allowed to fall on a convex lens through a wide slit, একটা একটু ওয়াইড স্লিটের মধ্যে দিয়ে পাস করানো হয় লাইট রেটাকে, দেখতেই পাচ্ছ এটা স্লিট, ওকে। Light from a monochromatic source is allowed to fall on the convex lens through a wide slit which renders it into a nearly parallel beam. তাহলে বিমগুলো প্যারালাল হয়। At first, light falls on a glass plate inclined at the angle of 45 degree to the vertical before reaching the lens plate system at the bottom. তাহলে বটমে গিয়ে এটা আগে ইনসিডেন্ট করে। The light is reflected from the upper surface of the glass plate and the lower surface of the lens. তাহলে দুটো থেকে কি হয়, রিফ্লেক্ট করে। তাহলে due to the air film formed by the glass plate and lens, interference fringes are formed. তাহলে কি হয়, একটা ইন্টারফারেন্স তৈরি হয়, হুইচ আর অবজার্ভ ডিরেক্টলি থ্রু এ ট্রাভেলিং মাইক্রোস্কোপ, যেটা উপরে মাইক্রোস্কোপ থেকে দেখা যায়। তাহলে দ্য রিংস আর কনসেন্ট্রিক সার্কেলস, তাহলে আমরা সার্কুলার শেপ রিংসটাকে দেখতে পাই কিসের মাধ্যমে, এই মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে, ঠিক আছে। দ্য প্যাটার্নটা কেমন দেখা যাবে, এইরকম সার্কুলার, ওকে, নিউটনস নিউটন রিং। তাহলে আমরা যদি এদিক দিয়ে তাকাই তাহলে আমরা এই রিংটা দেখতে পাবো, ওকে। এখন দেখো ইকুয়েশনটা, নিউটনস রিং এর ইকুয়েশন কি, লেট কনসিডার এ রে অফ লাইট ইনসিডেন্ট অন দ্য এয়ার ফিল্ম অ্যাট এ পয়েন্ট হোয়ার ইটস থিকনেস ইজ টি। তাহলে আমরা ধরে নিলাম টি। The optical path difference between the two reflected rays will be 2t. Okay, taking into account the phase change of 180 degree for reflection at the rear to the dense surface. The condition for constructive and destructive interference are, constructive হলে কি হবে, 2t equals m plus half lambda, okay, এবং কি দেখা যাবে, এটা ব্রাইট রেঞ্জ, ওকে, রিংটা ব্রাইট দেখা যাবে। এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে কি হবে, 2t ইকুয়ালস m প্লাস হাফ ল্যামডা ফর, এটা ইকুয়েশন একই, ওকে। এম হচ্ছে অর্ডার অফ রিংস, নাম্বার অফ রিংস, দেন এম এর ভ্যালু 0 1 2 3 এটসেট্রা, ওকে। তাহলে আমরা কি পাবো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ক্ষেত্রে ডার্ক রিংস দেখবো, আর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে ব্রাইট রিংস দেখব, রাইট। নিউটনস রিংস ইকুয়েশনটা, এটা ইম্পর্টেন্ট। ইকুয়েশনটা কি হবে তাহলে, দেখো এটা হচ্ছে আর, স্মল আর, ওকে, এটা হচ্ছে রিং, রাইট, ওকে। তাহলে আমাদের ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস
r minus t whole square plus r square or r square equals r square minus 2rt plus t square, জাস্ট এটাকে ভাঙিয়েছে আর কি, a minus b whole square, ওকে, প্লাস r square। এখান থেকে পাই আমরা 2t ইকুয়ালস, যদি আমরা এটাকে কি বলি সিম্পলিফাই করি, দেন r square বাই ক্যাপিটাল R ইকুয়ালস d স্কোয়ার বাই 4r, ওকে। তাহলে টি স্কোয়ার মাছ লেস দেন আর স্কোয়ার। এখন দেখবো আমরা যে এই ইকুয়েশনের ক্ষেত্রে কোনটা কি, টি কি, আর কি, ডি কি, ক্যাপিটাল আর কি, ওকে। তাহলে স্মল টি হচ্ছে কি থিকনেস অফ দ্য এয়ার ফিল্ম, যেমন এখানে কি ছিল, এখানে এয়ার ছিল ট্র্যাপ করা, তাহলে এয়ার ফিল্মের আমরা আগের ইকুয়েশনটাতে দেখেছি এয়ার ফিল্ম, দিস ইজ এয়ার ফিল্ম, ওকে। তাহলে টি হচ্ছে থিকনেস অফ দ্য এয়ার ফিল্ম, স্মল আর হচ্ছে রেডিয়াস অফ দ্য রিং, ক্যাপিটাল ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য রিং, ওকে, আর ক্যাপিটাল আর ইজ দ্য কার্ভেচার অফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য লেন্স, এইটা। তাহলে এইটার মাথা থেকে এটার সেন্টার পর্যন্ত রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য লেন্স। তাহলে নিউটনস রিংস, দিস ইজ নিউটন রিংস ইকুয়েশন অ্যাকচুয়ালি, মানে এটা হচ্ছে মেইন থিকনেসের সাথে রেডিয়াস এর যে রিলেশন সেটা আর কি। আর ফাইনালি আমরা এখান থেকে যেটা পাই, ইফ ক্যাপিটাল আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য লেন্স and small r is the distance of the point under consideration to the point of contact of the lens and glass plate, then আমরা finally পাই 2t equals r square by capital R, that is r যদি আমরা d ধরে নিই radius of the curvature, তাহলে d square by 4r, ওকে। এটা আর হচ্ছে combine these results with the condition for the mth and nth dark rings, তাহলে mth এবং nth dark rings এর ক্ষেত্রে then the diameter of the two rings are given by dm square, that is mth dark rings এর ক্ষেত্রে 4rm lambda আর dn square equals 4rn lambda, ওকে। তাহলে যদি এটা সাবট্রাক্ট করি দুইটা ইকুয়েশন, তাহলে dn স্কোয়ার মাইনাস dm স্কোয়ার ইকুয়ালস 4r ইন্টু n মাইনাস m ইন্টু ল্যামডা, ঠিক আছে। এটা জাস্ট সাবট্রাক্ট করেছি আমরা বা মাইনাস করেছি। তাই এখান থেকে ল্যামডা ইকুয়ালস কি লেখা যায়, dn স্কোয়ার মাইনাস dm স্কোয়ার ডিভাইডেড বাই 4r ইন্টু n মাইনাস m, ওকে। তাহলে দাস দ্য ওয়েভলেন্থ ল্যামডা ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দিস ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কি পাই, ওয়েভলেন্থটা, তাহলে ল্যামডাটা এখান থেকে বের করা যায় এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে। ওকে গাইস, তাহলে আমরা আজকে কি দেখলাম, ফিজিক্স 1-এ ইন্টারফেরোমিটার অ্যান্ড নিউটন রিংস। আই থিঙ্ক তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে you can ask me, and আমরা এটা পরের ক্লাসে যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে ডিসকাস করব। আর you will get this lecture sheet also in your group, collect it and study, okay.